What is the shape of the orbit? Anyone? Shape of orbit? Round, circular, anything? Elliptical? No. The shape of the orbit is quadrangular truncated pyramidal space. What's meaning? This is pyramid. Yes. If we cut through this section, this appear like it's a truncated pyramid. Okay. There is this side is opening. Okay. And if we put in this manner, this side is opening, this become roof, this become floor, and that is become lateral wall, and that is become medial wall. Okay. Now what is the relation of orbit? If we cut section through the eye or orbit, the above is anterior cranial fossa, this is medial cranial fossa, and this is posterior cranial fossa. Okay. So in orbit, the relation is, and superiorly there is a anterior cranial fossa, and this green color is what? The number 1 sinus, frontal sinus. Okay. And if medially, then medially ki ache amader nasal cavity, and in this pink color, number 2 ethmoidal sinus, and inferiorly number 4 maxillary sinus. Okay. And laterally you have already seen there is a medial cranial fossa and temporal fossa. Just look at this picture. The lateral wall of orbit are both 90 degree to each other. Okay. And the medial wall of orbit are parallel to each other, almost parallel to each other, and there is a distance between two is 25 millimeter. Read the sentence. The widest dimension of the orbit is approximately 1 centimeter behind the anterior orbital rim. What's that mean? মানে আমাদের যেখানে ওয়াইডেস্ট ডায়ামিটার অরবিটের কোথায় একদম মানে যেটা পুরো অ্যান্টেরিয়র সেটা নয়, তার থেকে 1 সেন্টিমিটার বিহাইন্ড। ওকে। Now see this picture. The optic nerve is not straight. Why it's not straight? This part, intraorbital part, 30 centimeter যে পার্টটা আছে এটা দেখ স্ট্রেট নয়। কেন? স্ট্রেট থাকলে কি অসুবিধা হতো? না, স্ট্রেট থাকলে আমি যখন সেন্ট্রালি তাকাচ্ছি, যখন এদিকে তাকাবো এদিক থাকবো, তখন তো এটা টট হয়ে যাবে। সো অ্যালাউ দ্য মুভমেন্ট অফ নার্ভ, ইট ইজ নট এ সেপারেট কার্ভ, দি অ্যালাউ ইট টু রোটেট অ্যান্ড মুভ ফরওয়ার্ড উইথ সাম ফ্রিডম। একটা ফ্রিডম থাকতে হবে তো, ঠিক আছে? জাস্ট রিমেম্বার ফার্স্ট অ্যান্ড লাস্ট, হোয়াট ইজ দি ভলিউম অফ অরবিট? ইটস অফেন আস্কড ইন ইউর ভাইভা এক্সামিনেশন, দ্যাট ইজ 30 centimeter per cube, and last the length of orbital segment of optic nerve, it's again almost 30 millimeter. Okay. And now what is the walls of bony orbit? This is roof. Okay. This is floor, that is medial wall, and that is lateral wall. Roof of orbit, you have already read it in your anatomy class of sphenoid bone. This is sphenoid bone. এটা কি? এই গ্রিন কালারের এটা কি? sphenoid bone এর লেজার উইং। আর এটা ইটস জাস্ট লাইক এ বার্ড, ঠিক আছে? এটা লেজার উইং, এটা গ্রেটার উইং, এটা বডি অফ দ্য স্ফেনয়েড, আর এটা কি? টেরিগয়েড প্রসেস, ঠিক আছে? এই যে লেজার উইং এন্ড গ্রেটার উইং, দেয়ার ইজ এ গ্যাপ। এটা কি? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ইট ইজ সুপেরিয়র অরবিটাল ফিচার, জাস্ট এই যে এই গ্যাপটা, ঠিক আছে? আমি আসছি আবার। তো রুফ অফ দ্য অরবিট ইজ কম্পোজড অফ, ইউ হ্যাভ জাস্ট গ্রিন ফিগারটা দেখ তাহলে বুঝতে পারবি। এটা কি? ফ্রন্টাল বোন। তাহলে অরবিটাল বোনের যেটা, এই সরি ফ্রন্টাল বোনের যেটা অরবিটের দিকে আছে তাহলে অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোন, ঠিক আছে? আর লেজার উইং অফ স্ফেনয়েড বোন, ঠিক আছে? এই যে এইটা দেখ, এটা হচ্ছে সুপেরিয়র অরবিটাল ফিচার, যেটাও বলছিল। এই যে এইটা হচ্ছে সুপেরিয়র অরবিটাল ফিচার, দ্যাট ইজ দ্য লেজার উইং, অ্যান্ড দ্যাট ইজ গ্রেটার উইংস স্ফেনয়েডে। And what is the landmark of orbit? By attachment, ঠিক আছে? একটা হচ্ছে ফোসা অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ওটা কোন দিকে থাকে? মিডিয়ালি না ল্যাটারালি?
সবাই ভুল বলিস, আগের দিন ক্লিনিক্সেও সবাই ভুল বলেছি, সেই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, ল্যাটারালি থাকবে, এখানে মেনশন করা আছে, আমি ছবিটা দেখাচ্ছি। আর কি থাকে, ট্রক্লিয়া অফ সুপিরিয়র অবলিক টেন্ডন, ঠিক আছে। আর সুপ্রাঅরবিটাল নচ, সুপ্রাঅরবিটাল নচ দিয়ে কি পাস করে, সুপ্রাঅরবিটাল নার্ভ অ্যান্ড ভেসেল। সুপ্রাঅরবিটাল নার্ভ কার ব্রাঞ্চ? হ্যাঁ, অপথ্যালমিক। আর একটু বি স্পেসিফিক। সুপ্রাঅরবিটাল নার্ভ অফ দ্য ফ্রন্টাল নার্ভ, ঠিক আছে। অপথ্যালমিকের যে ব্রাঞ্চগুলো আছে সে তার মধ্যে একটা, ঠিক আছে। এই যে এখানে অ্যাটাচমেন্টটা দেখ, এটা হচ্ছে কি, ল্যাক্রিমাল ফোসা, এখানে মেনশন করা আছে, এটা সুপ্রাঅরবিটাল ফোরামেন অ্যান্ড এটা ট্রক্লিয়া অফ সুপিরিয়র অবলিক টেন্ডন, ঠিক আছে। এবার আমি মিডিয়াল ওয়ালটা আসছি। এই যে এই পিকচারটা দেখ, আমি মিডিয়ালটা এখানে কিভাবে দেখছি, যদি আমি একটা কাট সেকশন করি জাস্ট লাইক দ্যাট অ্যান্ড লুক ফ্রম দ্য ল্যাটারাল সাইড, আমি এই পিকচারটা দেখতে পাবো। এই বোনটা কি বোন, এখানে মেনশন করাই আছে, জাস্ট আমি আউটলাইন করছি, ম্যাক্সিলার। তাহলে এটা ম্যাক্সিলার অরবিটের দিকে আছে, তাহলে এটা কি হবে, অরবিটাল প্রসেস অফ ম্যাক্সিলারি বোন। এটা কি বোন, ল্যাক্রাইমাল বোন। এটা ইথময়েড বোন। এটা একটা নিমোনিক আছে, এটা তোদের জানতেই হবে, মানে এই ওয়ালটা MELS, ঠিক আছে। MELS ম্যাক্সিলারি, ইথময়েড, ল্যাক্রিমাল আর স্ফেনয়েড, ঠিক আছে। দেখ এই যে এখানে আবার আমি আউটলাইন করে দিয়েছি, ম্যাক্সিলারি, লেজার উইং, এই সরি ল্যাক্রিমাল, ইথময়েড আর এটা হচ্ছে স্ফেনয়েড, ঠিক আছে। এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে দুটোই এখানে। দি মিডিয়াল অরবিট ইজ লোকেটেড অ্যাডজেসেন্ট টু ইথময়েড অ্যান্ড স্ফেনয়েড সাইনাস অ্যান্ড ক্যাভিটি। এই যে এখানে আছে, এই যে স্ফেনয়েড বোনটা আছে না আর ইথময়েড, এটা মিডিয়াল ওয়ালের মানে এইখানটাতেই কিন্তু মেন, তোদের আসছে আমি এটা পরে। আর মিডিয়াল ওয়াল অফ দি অপটিক ক্যানেল ইজ ফর্মড বাই দ্য লেজার উইং অফ স্ফেনয়েড, ঠিক আছে। এই পোর্শনটা ইম্পর্টেন্ট কিন্তু। এই যে এখানে লেজার উইং থাকে, এই যে অপটিক ক্যানেল, এই যে এটা অপটিক ক্যানেল আমি মার্ক করছি, এটা কিন্তু লেজার উইং অফ দ্য স্ফেনয়েড থেকে থাকে, ঠিক আছে। এটা মিডিয়াল ওয়ালটা দেখ, মিডিয়াল ওয়ালটা কে ফর্ম করছে, এটা অরবিটাল প্লেটের ল্যাটারাল, কার, ইথময়েডাল বোনের। ইথময়েডাল বোনের ল্যাটারাল ওয়ালটা এর মিডিয়াল ওয়াল ফর্ম করছে। এখানটা একটু কনফিউজিং। সবচেয়ে থিনেস্ট পার্ট কি অরবিটে, মিডিয়াল ওয়াল। তাহলে সবচেয়ে কমন ফ্র্যাকচার কোথায় হবে বল, যেটা থিনেস্ট সেটাই কি কমন ফ্র্যাকচার হবে, সেটা হবে না, ঠিক আছে। এই যে দি থিনেস্ট ওয়াল অফ অরবিট যদি কোশ্চেন দেয়, দ্যাট ইজ ল্যামিনা প্যাপ্রিসিয়া বা মিডিয়াল ওয়াল অফ অরবিট। বাট মোস্ট কমনলি ফ্র্যাকচার কোথায় হয়, পোস্টেরোমিডিয়াল পোর্শন অফ ম্যাক্সিলারি বোন, ঠিক আছে। এটা কিন্তু কি পয়েন্ট, হ্যাঁ ফ্লোরের দিকে হবে, দেখাচ্ছি আমি একটা ছবি। এই যে এই দুটো ফোরামিনা দেখতে পাচ্ছিস, এই যে একটা অ্যান্টিরিয়র ইথময়েডাল আর পোস্টেরিয়র ইথময়েডাল, ঠিক আছে। এখান দিয়ে না ইনফেকশন ট্রান্সমিট হয়ে এই রেডিওগ্রাফটাই দেয়, এখানে একটা সাব পেরিঅস্টিয়াল অ্যাক্সেস হয়েছে, অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে এই যে এই জায়গাটায়, ঠিক আছে। এটা দিয়ে রুট অফ এন্ট্রি দিয়ে এটা দিয়ে ইনফেকশন হয়। এবার ফ্লোর অফ অরবিট ইজ কম্পোজড অফ MPZ, ম্যাক্সিলারি বোন, প্যালাটাইন বোন আর অরবিটাল প্লেট অফ জাইগোমেটিক বোন। দেখ এখানে দেখতে পাবি এই যে ছোট যে বোনটা, এটা হচ্ছে প্যালাটাইন, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিলারি। আর যে ল্যাক্রিমাল কিন্তু জাইগোমেটিক কিন্তু ল্যাটারাল ওয়ালটাই মেইনলি কনস্টিটিউট করে, কিছুটা ফ্লোরেও আসছে, দ্যাট এই যে এই বোনটা, ঠিক আছে। এই ওয়ালটা কিন্তু তোদের লং কোশ্চেনও আসতে পারে, অরবিটের অ্যানাটমির যে বলে লং, মানে তোকে লং কোশ্চেন এলে কি কি রিলেশন, কি কি অ্যাটাচমেন্ট সবই বলতে হবে। প্রেফারেবলি একটা পিকচার রাখতে হবে, এইরকমই কোনো পিকচার যেখানে একসঙ্গে সব হয়ে যাবে তোর, ঠিক আছে। সব বইয়েই আছে। এই যে একটু আগে যেটা বলছিলাম, কোথায় মোস্ট কমনলি ফ্র্যাকচার হয়, এটাকে টিয়ার ড্রপ সাইন বলে। এই যে এখানটায় দেখ, দেখতে পাচ্ছিস এই যে মার্ক করা আছে, এখানে একটা টিয়ার ড্রপের মতো লাগছে, দ্যাট ইজ এখানে ফ্র্যাকচার হয়েছে ফ্লোর অফ দ্য অরবিট, যেটা মোস্ট কমনলি ফ্র্যাকচার হয়, ঠিক আছে। ল্যান্ডমার্ক কি, ইনফ্রাঅরবিটাল গ্রুভ অ্যান্ড ইনফ্রাঅরবিটাল ক্যানেল। কি ডিভিশন যাচ্ছে আমি এটা আসছি আরেকবার, ইনফ্রাঅরবিটাল আর্টারি আর ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ল্যাটারাল ওয়াল অফ অরবিট ইজ দি থিকেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট, তাই ইটস রেয়ারলি ফ্র্যাকচার, এটা হয়ই না, ফ্র্যাকচার হয়ই না, ঠিক আছে। কে ফর্ম করে, জাইগোমেটিক আর গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এই যে জাইগোমেটিক বোন,
ল্যাটারাল ওয়ার্ডে আছে, আর এই যে গ্রেটার উইং অফ স্ফেনয়েড, ঠিক আছে, ইজি। ল্যান্ডমার্ক কি আছে ল্যাটারাল ওয়ার্ডে? তিনটে ল্যান্ডমার্ক আছে। দি ল্যাটারাল অরবাইটাল টিউবালকার অফ হোয়াইটনাল লিগামেন্ট, ফ্রন্টোজাইগোমেটিক সুচার। এই ল্যাটারাল অরবাইটাল টিউবালকার অফ হোয়াইটনালে প্রচুর মাল্টিপল অ্যাটাচমেন্ট আছে, বাট এটা সবসময় অলওয়েজ রিমেম্বার দ্যাট হোয়াইটনাল লিগামেন্ট কখনোই কিন্তু ওখানে অ্যাটাচমেন্ট করে না। এইটাই দিয়েই কোশ্চেনটা আসবে, মানে পাজেল করার জন্য যে এটা কোথায় অ্যাটাচমেন্ট হয়। চারটে এল দিয়ে অ্যাটাচমেন্ট হয়, একটা ল্যাটারাল কেন্থাল টেন্ডন, ল্যাটারাল হর্ন অফ লেভেটার অ্যাপোনেউরেসিস, ল্যাটারাল রেকটাসের চেক লিগামেন্ট, আর লকউড লিগামেন্ট। আমি দেখাচ্ছি একটু ছবিটা। এটা হচ্ছে ল্যাটারাল কেন্থাল টেন্ডন, ঠিক আছে, এটা অ্যাটাচমেন্ট হচ্ছে। আর দেখ লিভেটার অ্যাপোনেউরেসিসের ল্যাটারাল হর্নটা অ্যাটাচমেন্ট হচ্ছে, বুঝতে পারছিস এখানে অ্যাটাচমেন্টটা হচ্ছে। কিন্তু দেখ এইটা হচ্ছে হোয়াইটনাল লিগামেন্ট, এই কোনো অ্যাটাচমেন্ট কি দিচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে কি ওটা কোনো অ্যাটাচমেন্ট দিচ্ছে না? মিডিয়াল প্যাপেলিং আলাদা, এমপিএল বলছিস তো? না না, এই যে এখানে দেখ কোনো অ্যাটাচমেন্ট দিচ্ছে না, বুঝতে পারছিস? এই পিকচারে এই বাকি দুটো নেই, চেক লিগামেন্ট আর লকউড, এখানে দেখতে পাবি। এই যে এটা হচ্ছে ল্যাটারাল চেক লিগামেন্ট, ঠিক আছে। এরপর আসছি, একটু আগে বলছিলাম না সুপিরিয়র অরবাইটাল ফিসার, ইনফিরিয়র অরবাইটাল ফিসার। এই যে এই আমাদের অনেক ফোরামিনা আছে, ঠিক আছে। আচ্ছা, ফোরামেন আর ফিসারের মধ্যে কি ডিফারেন্স? ফিসার কেন বলছি আমি? এটা সুপিরিয়র অরবাইটাল ফিসার বলছি, এটাকে ইনফিরিয়র, এই যে ব্লু মার্ক করা আছে, ইনফিরিয়র অরবাইটাল ফিসার বলছি, অ্যান্ড দ্যাট আই কল অপটিক ফোরামেন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিসার অ্যান্ড ফোরামিন? কাছাকাছি, একটু ইলংগেটেড হবে, ঠিক আছে, আর ফোরামেনটা রাউন্ড হবে, অলমোস্ট রাউন্ড হবে, ঠিক আছে। কি কি চারটে ওপেনিং আছে? একটা আমি লিখেই দিয়েছি, আর আর তিনটে কি? একদম, আর ঠিক ইথময়েডাল, আসছে সবগুলো। এটা হচ্ছে সুপিরিয়র অরবাইটাল ফিসারটা, একটু আগে আই হ্যাভ অলরেডি মেনশন, দ্যাট ইজ দ্য গ্রেটার উইংস ফর স্ফেনয়েড এন্ড লেসার উইংস ফর স্ফেনয়েডের মাঝে থাকে, ঠিক আছে। এটা দেখ, এটাকে আমরা বলি, এই যে এখানে দেখ আর এখানে দেখ, জাস্ট কোরিলেট, দ্যাট ইজ কল কমন টেন্ডিনাস রিং, অ্যানুলাস অফ জিন। এই যে এইটা হচ্ছে কমন টেন্ডিনাস রিং। এবার এই কমন টেন্ডিনাস রিংটা আমাদের সুপিরিয়র অরবাইটাল ফিসারকে তিনটে পার্টসে ভাগ করে, ঠিক আছে। দ্যাট ইজ কল আপার কম্পার্টমেন্ট, দ্যাট ইজ কল মিডিল কম্পার্টমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ কল লোয়ার কম্পার্টমেন্ট। অ্যান্ড কোশ্চেন ইজ অলওয়েজ আস্ক যে কোন কম্পার্টমেন্ট দিয়ে কি পাস করে, ঠিক আছে। এটা সুপিরিয়র অরবাইটাল ফিসারে দিয়ে পাস করছে না, সুপিরিয়র অরবাইটালের সুপিরিয়র মানে আপার কম্পার্টমেন্ট দিয়ে কি পাস করে? কি নিমোনিক? এলএফটি সুপেরিয়র, মনে থাকবে তো। একটা হচ্ছে ল্যাক্রিমাল নার্ভ, ফ্রন্টাল নার্ভ, টকলিয়ার নার্ভ, আর একটা হচ্ছে সুপেরিয়র অপথ্যালমিক ভেন, ঠিক আছে। এই যে অ্যাবডুসেন নার্ভই 6 নার্ভ, ঠিক আছে, আর নেজোসিলিয়ারি নার্ভ পাস করছে। এখানে এইটা দিয়ে মানে সুপিরিয়র অরবাইটাল ডিভিশনে লোয়ার কম্পার্টমেন্ট দিয়ে কারি পাস করছে? অনলি দ্য ইনফিরিয়র অপথ্যালমিক ভেন, ঠিক আছে। এবার ইনফিরিয়র অরবাইটাল ফিসার দিয়ে কি পাস করছে? আচ্ছা, অপথ্যালমিক ডিভিশনের যে এই যে তিনটে ব্রাঞ্চ দেখ, ল্যাক্রিমাল, ফ্রন্টাল, নেজোনিলিয়ারি, এর মধ্যে কিন্তু তিনটেই সুপিরিয়র অরবাইটাল দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। ল্যাক্রিমাল আর ফ্রন্টাল যাচ্ছে আপার কম্পার্টমেন্ট দিয়ে, আর নেজোসিলিয়ারি যাচ্ছে মিডিল কম্পার্টমেন্ট দিয়ে। তাহলে ম্যাক্সিলারি কি যাচ্ছে কোনো কম্পার্টমেন্ট দিয়ে? ডিরেক্টলি যাচ্ছে না, ইনফিরিয়র অরবাইটাল দিয়ে যাবে। কিভাবে দেখাচ্ছি আমি, দেখ এই পিকচারটা ভালো করে দেখ। এটা হচ্ছে একটু আগে বললাম টেরিগয়েড প্রসেস, ঠিক আছে। এটা হচ্ছে লেজার উইং অফ স্ফেনয়েড, এটা গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এবার এক সেকেন্ড, এটা টেরিগো প্যাটার্ন ফসা, এটা দেখ, এটা সামনে টেরিগয়েড প্রসেস, এটা ম্যাক্সিলারি পোন, এটা অরবাইটাল অ্যাপেক্স, ঠিক আছে। নাও তাহলে এইখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই যে এই পিকচারটাই টেরিগয়েড প্রসেস, এইটা মানে এখানেও এটা টেরিগয়েড প্রসেস, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মানে অপথ্যালমিক যেটা ফার্স্ট ব্রাঞ্চ, ট্রাইজেমিনালের যেটা ফার্স্ট ব্রাঞ্চ, সেটা এই দিক দিয়ে যাচ্ছে। এটা ম্যাক্সিলারি ডিভিশনটা, এইখানে একটা ফোরামেন আছে, কেউ জানিস কি? স্কালে এন্ট্রি করছে যেটা ফোরামেন অফ রোটান্ডাম, ঠিক আছে। ফোরামেন রোটান্ডাম দিয়ে পাস করে এখানে একটা ব্রাঞ্চ দিচ্ছে যেটা হচ্ছে জাইগোম্যাটিক ব্রাঞ্চ। তারপরে যে নার্ভটা এই যে কন্টিনিউ হয়ে ইনফ্রাঅরবাইটাল, একটু আগে বলছিলাম ইনফ্রাঅরবাইটাল গ্রুপ দিয়ে পাস করছে, দ্যাট ইজ ইনফ্রাঅরবাইটাল নার্ভ। এইটা পাস করে হচ্ছে ইনফ্রাঅরবাইটাল ফিসার দিয়ে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ইনফ্রাঅরবাইটাল ফোরামিনা, 1 মিনিট, এটা হচ্ছে ইনফ্রাঅরবাইটাল নার্ভ, এটা ফোরামেন রোটান্ডাম, ক্লিয়ার?
হ্যাঁ কিছু বলছিলিস? হ্যাঁ ম্যাক্সিলারি ব্রাঞ্চটাই ওটা ইনফ্রাঅরবিটাল নাম হয়ে যাচ্ছে আফটার গিভিং দ্য জাইগোমেটিক ব্রাঞ্চ, ঠিক আছে? এবার এই ইনফ্রাঅরবিটাল নার্ভে যদি কোনো ফ্র্যাকচার হয়, কোথায় কোথায় সেন্সেশন লস হবে? আপার লিপ, আপার টিথ অ্যান্ড জিঞ্জিভা। এটা ইউ হ্যাভ অলরেডি রেড ইন ইউর অ্যানাটমি ক্লাস। এবার ইথময়েডাল ফোরামেন কোথায় থাকে? এই বোনটা কি? এই বোনটা এফ লেখাই আছে, ফ্রন্টাল বোন, আর এটা ই, তাহলে এই সুচারটাকে কি বলবো আমি? ফ্রন্টো ইথময়েডাল বা ফ্রন্টো ইথময়েডাল সুচার। এই ফ্রন্টো ইথময়েডাল সুচারে দুটো ফোরামিনা থাকে, যেটা আমি বলছিলাম, একটা হচ্ছে অ্যান্ট্রিয়াল আর পোস্টেরিয়র ইথময়েডাল ভেসেলের নাম, এইগুলো দিয়ে পাস করে, যেটা দিয়ে সাবপেরিঅস্টিয়াল অ্যাবসেস আই হ্যাভ অলরেডি ডিসকাস, ঠিক আছে? কি ক্লিনিক্যাল রিলেভেন্স? এটা দিয়েই যত ইনফেকশনগুলো হয়, ঠিক আছে? এই যে একটু আগে যেটা ডিসকাস আই হ্যাভ অলরেডি, সাবপেরিঅস্টিয়াল অ্যাবসেস। এইবার এই যে ফোরামিনাটা আছে, দ্যাট ইজ কল্ড অপটিক ক্যানাল। অপটিক ক্যানাল দিয়ে কি পাস করে? অপটিক নার্ভ অ্যান্ড অপথ্যালমিক আর্টারি। এটার মধ্যে ডিফারেন্স কি? ফার্স্ট ওয়ান ইজ সুপিরিয়র অরবিটাল ফিসার সিনড্রোম, মানে ক্লিনিক্যালি বলছি না, অ্যানাটমিক্যালি ডিফারেন্স কি, ভার্সেস অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম। সুপিরিয়র অরবিটাল ফিসার সিনড্রোমে এই প্রত্যেকটা নার্ভ যেগুলো আছে এতক্ষণ ধরে আমরা দেখছিলাম, আপার, মিডিল, লোয়ার, প্রত্যেকটা ইনভলভ হবে। এক সেকেন্ড। অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম যেটা, সেটা হচ্ছে এই সুপিরিয়র অরবিটাল ফিসারের যে নার্ভ সেটাও ইনভলভ হবে, অ্যান্ড দ্য অপটিক ক্যানেলের যে নার্ভটা যাচ্ছে সেটাও ইনভলভ হবে। দ্যাটস মিন অপটিক ক্যানেল দিয়ে কি যাচ্ছে? অপটিক নার্ভ যাচ্ছে। তো তাহলে এইগুলোতে কিন্তু পেশেন্টের ভিশন লস নাও হতে পারে প্রথম দিকে, ঠিক বলছি? সুপিরিয়র অরবিটাল ফিসার সিনড্রোমে, কিন্তু অরবিটাল অ্যাপেক্স সিনড্রোমে যেহেতু এটাও ইনভলভ হচ্ছে, তাহলে প্রথমেই একটা ভিশন লস আসতে পারে। ওকে, ঠিক আছে? এইগুলো আমরা নেক্সট ক্লাসে সব ডিসকাস করব। আজকে জাস্ট ডিসকাস করবো আমরা প্রোপটোসিসটা নিয়ে, ঠিক আছে? এই কোশ্চেনটা বল একটু পর আগে, তারপরে প্রোপটোসিসে আসছি। এ পেশেন্ট প্রেজেন্টেড উইথ ইউনিল্যাটারাল প্রোপটোসিস as shown in the image which was compressible, ঠিক আছে? এটা compressible and increase on bending forward, মানে পেশেন্ট যখন বেন্ড করছে তখন প্রোপটোসিস ইজ ইনক্রিজিং। নো থ্রিল অর ব্রুইট ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে? এমআরআই শোজ এ রেট্রো অরবিটাল মাস উইথ এনহ্যান্সমেন্ট। দি লাইকলি ডায়াগনোসিস ইজ কি হতে পারে? আমরা এটা ডিসকাস করছি। হ্যাঁ না, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিক্স হবে। ভ্যারিক্স হচ্ছে একটা ইন্টারমিটেন্ট প্রোপটোসিস, আমি ডিসকাস করছি একটু আগে। জাস্ট এই কোশ্চেনটা জানিয়ে রাখলাম। কেন মানে এভি ম্যালফরমেশন নয়? এভি ম্যালফরমেশন যদি থাকতো তাহলে এখানে ব্রু আসতো, একটা ফিস্টুলা থাকতো, তো তাহলে ব্রু আসতো, ঠিক আছে? এবার ইভলিউশনে কেস অফ প্রোপটোসিসের ডেফিনেশন কি? দেখ এখানে লেখা আছে মোর দেন 21 মিলিমিটার। এটা তোদের সার্জারি ক্লাসেও আছে, ঠিক আছে? যখন তোরা থাইরয়েডে যাবি তখন দেখতে পাবি মোর দেন 21 মিলিমিটার অর 2 মিলিমিটার অ্যাসিমেট্রি বিটুইন দ্য টু আই। তো প্রোপটোসিস আর এক্সোপথ্যালমাস সেম নয়, কি ডিফারেন্স? প্রোপটোসিস আর এক্সোপথ্যালমাসের মধ্যে কি ডিফারেন্স? কিছুই ডিফারেন্স না। এক্সোপথ্যালমাস যে টার্মটা ইজ অনলি রিজার্ভ ফর থাইরয়েড আই ডিজিজ, ঠিক আছে? আর কিছু ডিফারেন্স নেই। আর এনঅপথ্যালমাস জানিস রেট্রো ডিসপ্লেসমেন্ট, মানে পেছন দিকে সরে যাচ্ছে। আচ্ছা, কোনো পেশেন্টের যদি এনঅপথ্যালমাস থাকে, আমি ধরলাম একটা পেশেন্টের রাইট আইতে এনঅপথ্যালমাস আছে, লেফট আই নর্মাল আছে, তাহলেও তো 2 মিলিমিটার অ্যাসিমেট্রি হতে পারে। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড সিউডোপ্রোপটোসিস, ঠিক আছে? কি দিয়ে মাপা হয় তো জিজ্ঞেস করবেই। একটা হচ্ছে হার্টেল, একটা বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় লুইডি, ঠিক আছে? সিউডোপ্রোপটোসিসের কারণ কি? হাই মায়োপিয়া, বুপথ্যালমাস, কন্ট্রাল্যাটারাল এক্টোপিয়া আই অলরেডি ডিসকাস, অ্যান্ড কন্ট্রাল্যাটারাল টোসিস। প্রোপটোসিস মানে কি? যে কোনো জিনিসের টোসিস কথা মানে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড সিউডোপ্রোপটোসিস। এবার কজেস অফ প্রোপটোসিস, দ্যাট ইজ এক্সিয়াল প্রোপটোসিস আর অ্যাবাক্সিয়াল প্রোপটোসিসের ডিফারেন্স কি? এক্সিয়াল প্রোপটোসিস মানে আমি যখন তাকাচ্ছি, আমার পেছনে কি আছে? অপটিক নার্ভ। তো অপটিক নার্ভের যে প্যাথোলজির জন্য পেছন থেকে কিছু একটা পুশ করছে, মানে একদম জাস্ট ফরওয়ার্ড পুশ করছে, দ্যাট ইজ কল্ড এক্সিয়াল প্রোপটোসিস।
অ্যান্ড হোয়াট ইজ কল অ্যাবাক্সিয়াল বা নন অ্যাক্সিয়াল প্রোপটোসিস, যে অন্য কোনো মাস আছে, ধর আমার এখানে একটা মাস আছে ল্যাক্রিমাল টিউমার বা কিছু, সেখান থেকে কিছু একটা হচ্ছে, দ্যাট ইজ কল, বা এই যে যে মানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড টিউমার হয়েছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড টিউমার কোন দিকে থাকে? ল্যাটারাল সাইডে, তাহলে পুশ করবে কোন দিকে? এই সাইডে পুশ করবে, তাহলে মানে আমার প্রোপটোসিসটা হবে কি এই বরাবর হবে, মানে যে অ্যাক্সিয়াল প্রোপটোসিস হবে না, ঠিক আছে? মেটাস্ট্যাটিক টিউমার হতে পারে, লিম্ফোমা হতে পারে, ডার্মাট সিস্ট হতে পারে, অনেক কিছু। বাইল্যাটারালে পেনফুল আর পেনলেস দুটোতেই কিন্তু গ্রেভ ডিজিজ আছে, দেখ, ঠিক আছে? মোস্ট কমন কজ, এটা তো জিজ্ঞেস করে। অ্যাডাল্ট হলে দুটোই থাইরয়েড, ঠিক আছে? চিলড্রেনদের ক্ষেত্রে বেসিক্যালি মনে রাখতে হবে অরবাইটাল সেলুলাইটিস আর লিউকোমিয়া, নিউরোব্লাস্টোমা, ঠিক আছে? একটু আগে বলছিলাম না ইন্টারমিটেন্ট প্রোপটোসিস, এই যে অরবাইটাল ভ্যারিক্স, ঠিক আছে? এটাই বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট বাকিগুলোর তুলনায়। অ্যাকুট প্রোপটোসিস খুব রেয়ার, অরবাইট মানে কোনো ট্রমা হলো, হেমারেজ হলো তখন। আর পালসেটিং একটু আগেই তো বললি তোরাই, ব্রু থাকবে, কিসে থাকবে? ক্যারোটিক ক্যাভার্নাস ফিস্টুলা, ঠিক আছে? কিভাবে অ্যাপ্রোচ করব? যেমন জানিস তোরা, প্রথমে হিস্ট্রি নিতে হবে, লোকাল এক্সামিনেশন, সিস্টেমিক ইনভেস্টিগেশন, আর লাস্টে ইমেজিং, ঠিক আছে? কি কি হিস্ট্রি নেব? প্রোট্রুশন অফ আইবল, কত দিন থেকে হয়েছে, এজ, অনসেট, ডিউরেশন সব দেখতে হবে। কেন ডিউরেশনটা? কেন থাইরয়েডের ক্ষেত্রে অনেক একটা বড় ডিউরেশন পাবো, ঠিক আছে? যেগুলো অরবাইটাল এমফাইসেমা এইগুলো অনেক কম ডিউরেশন পাবো। পেন কতটা হচ্ছে, ভিসেন্ট ডিক্রিজ হয়েছে কিনা, কেন ভিসেন্ট ডিক্রিজের ইম্পর্টেন্টটা আসছে জাস্ট একটু আগে ডিসকাস করলাম। অনেকগুলোতে আসবে না, কোনগুলোতে আসবে না জাস্ট আসছি, ঠিক আছে? স্টেশনারি আছে না, প্রোগ্রেসিভ, অ্যাসোসিয়েটেড কোনো ফিল্ড ইফেক্ট আছে কিনা, হিস্ট্রি অফ পেন, পেন কোথায় হবে? কোনো টিউমার, ক্যান্সার থাকলে পেন বেশি হবে, ঠিক আছে? ডিপ্লোপিয়া আছে কিনা, কোনো ফিভার চিলস আছে কিনা, ডায়াবেটিক, থাইরয়েড, হাইপারটেনশন, এইচআইভি কিছু আছে কিনা, ঠিক আছে? এই যে পেন হচ্ছে কোথায়, এইগুলোতে হবে পেন, ঠিক আছে? কি কি মেনলি? কোনো ইনফেকশন, অ্যাবসেস, মেটাস্ট্যাটিক লেশন, ঠিক আছে? কোনো রাপচার যদি হয় ডার্মাট সিস্টের, সেই ক্ষেত্রে প্রোগ্রেশনটা, হ্যাঁ মেনলি চারটে তাহলে টাইপ হতে পারে, একটা ইনফ্লেমেটরি, একটা মাস, একটা ভাস্কুলার, একটা ইনফিল্ট্রেটিভ। ওকে, এবার এটা দেখ, এটা ভাস্কুলার কজ, পুরোটা পড়তে হবে না, আমি বলে দিচ্ছি কি করতে হবে। অরবাইটাল ভ্যারিস আর ক্যারোটিকো ক্যাভার্নাস ফিস্টুলা। ওকে, জাস্ট সি, অরবাইটাল ভ্যারিক্সে ইটস নট পালসেটাইল, ইটস কম্প্রেসেবল, আর কোনো ব্রু বা থিল থাকে না। আর এখানে দেখ, এখানে এটা পার্সেলটাইল হবে। একটা ফিস্টুলা যদি থাকে তাহলে পার্সেটাইল তো হবে। তোরা তো ক্লিনিক্সে যাচ্ছিস মেডিসিনে, কেউ কখনো দেখেছিস যে এদের ডায়ালাইসিস হয় তাদের ফিস্টুলা করা আছে? হাত দিয়ে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, এখানে থাকতে পারে, এখানে গলায়, অনেক জায়গায় থাকতে পারে, ফিস্টুলা থাকে, তাহলে সেটা তো একটা ব্রু থাকে, কোনোদিন টাচ করে দেখবি বুঝতে পারবি, ঠিক আছে? তো ওটাই হচ্ছে ব্রু, ঠিক আছে? এবার এইটা দেখ, ইনফ্লেমেটরি কজ অফ প্রোপটোসিস কি কি আছে? ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, অরবাইটাল অ্যাপেক্স সিনড্রোম, আর অরবাইটাল সেলুলাইটিস। এখানে দেখ, আমি সবগুলোতেই না অপথ্যালমোপ্লেজিয়া হচ্ছে, কিন্তু কোনোটাতেই কি সেকেন্ড নার্ভ ইনভলভ হচ্ছে প্রথম দিকে? যেটা একটু আগেই বলছিলাম যে অপটিক নার্ভ মানে পেশেন্টের ভিশন লস হয়েছে কি হয়নি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এখানে ভিশন লস কিন্তু হচ্ছে না, 3, 4 আর 6 নার্ভ ইজ ইনভলভমেন্ট, এই যে 3, 4, 6, ঠিক আছে? এইবার এইগুলো একটা কি পয়েন্ট, জাস্ট টু রিমেম্বার দ্যাট, যদি একটা সাডেন ড্রামাটিক প্রোপটোসিনে চাইল্ড উইথ এ রিসেন্ট আপার ট্র্যাক্ট ইনফেকশন থাকে, তাহলে আমরা লিম্ফ্যাঞ্জিওমা ভাববো। মানে পেশেন্ট, একটা বাচ্চা ছেলের ইনফেকশন হচ্ছে, সেখান থেকে প্রোপটোসিস হলে লিম্ফ্যাঞ্জিওমার দিকে যাচ্ছে। গেজ ইভক ট্যামারোসিস একটা অরবাইটাল অ্যাপেক্স টিউমার, ঠিক আছে? টাইনিটাস থেকে এবি সান্ট, এটা হচ্ছে লং হিস্ট্রি অফ পেনলেস প্লিওমরফিক অ্যাডিনোমা, ঠিক আছে? এবার লোকাল এক্সামিনেশন কি কি করব? একটু আগে কি ছিলাম, হিস্ট্রিতে ছিলাম, এবার লোকাল এক্সামিনেশন। ইউনিল্যাটারাল না এক্সিয়াল, প্যালপেশন, অসকাল্টেড কি করে করব একটা প্রোপটোসিসে? স্টেথো দিয়ে তো করব, অবভিয়াসলি স্টেথো দিয়ে করব। স্টেথোস্কোপে কোনটা দিয়ে? বেল দিয়ে করব, ঠিক আছে? এটা জিজ্ঞেস করে অনেক সময়। এক্সট্রাকুলার মোটিলিটি চেক করতে হবে, কোনো প্যারালাইসিস আছে কোনো দিকে। ভিজুয়াল অ্যাকুইটি কেন কম হবে? মেনলি 3টে কারণে, একটা হচ্ছে এই প্রেসার অন দ্য আইবল, একটা কম্প্রেশন, আর একটা কেরাটোপ্যাথি, যেটা রেয়ার কজ, ঠিক আছে? কালার ভিশনও দেখতে হবে, কেন কোনো যদি কম্প্রেসেবল লিসেন হয় সেখান থেকে একটা কালার ভিশনের প্রবলেম হতে পারে।
মেজারমেন্ট আই হ্যাভ অলরেডি ডিসকাস। আরেকটা বলে রাখি, মেকানিক্যাল হচ্ছে গলম্যাজ এক্সাপ্টর মেথড, ঠিক আছে? কিভাবে অ্যাসেসমেন্ট করব এই মেথডটা জানিস? জানিস তো তোরা মনে হয়, ন্যাপজাইগার মেথড পড়িস নি? এটা জেনারেল সার্জারিতে আছে তো। মানে পেশেন্টকে এরকম একটা চেয়ারে বসাবো, আমি জাস্ট লুকিং ফ্রম বিহাইন্ড এইভাবে তাকাবো, কোন দিকটা প্রোট্রুড করে আছে সেটাকে আমরা বলি ন্যাপজাইগার মেথড। এই যে এখানে দেখ, বুঝতে পারছিস তো, এই চোখটা বেরিয়ে আছে, এটাকে বলা হয় প্রমিনেন্স অফ দ্য লেফট, ঠিক আছে? আর এটা কি ভিউ? ওমস আই ভিউ, এটা নিচ থেকে দেখবো, ঠিক আছে? এগুলো জিজ্ঞেস করে, কিন্তু ক্লিনিক্যালি জিজ্ঞেস করে। ল্যাব ইনভেস্টিগেশন এগুলো করতে হবে, যেগুলো আছে স্টুল, ক্যাসনি, বার্ন, ক্রিয়েটিন, এএনএ, সিএনএ সবই। এক্স রে, সবচেয়ে মেন ইনভেস্টিগেশন কি বলতো প্রবটিতে? সিটি স্ক্যান, এমআরআই আর ভেনোগ্রাফি, অ্যাঞ্জিওগ্রাফি, ঠিক আছে? এটা কি বলতে পারবি কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে, এটা কোন মাসেল? হ্যাঁ, এটা মিডিয়ালি আছে, সবাই বুঝতে পারছিস তো? এটা মিডিয়াল রেকটাস, এটাও মিডিয়াল রেকটাস। তাহলে পুরো মাসেলটাই একটা থিকনেস হয়েছে, কিন্তু এখানটা কি থিকনেস হয়েছে? এই যে এই জায়গাটা কি থিকনেস হয়েছে? টেন্ডনকে স্পেয়ার করেছে, ঠিক আছে? এই টেন্ডন স্পেয়ারিং যদি মাসেল বেলি থিকনেস হয়, দ্যাট ইজ দ্য মানে একদম সিমটম। মানে কিসের হতে পারে এটা? কিসে হয়? থাইরয়েড আই ডিজিজ। এবং থাইরয়েড আই ডিজিজ ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইল্যাটারাল হয়। দেখ এখানেও বাইল্যাটারাল আছে। এটা কি বলা হয়? এটা একটা সাইন আছে, ঠিক, কোক বটল সাইন, ঠিক আছে? কোকোকোলার বোতলের মতো দেখতে, সেই জন্য এটাকে কোক বটল সাইন বলা হয়, ঠিক আছে? যদিও কোক বটল সাইনটা তোদের এমসিকিউতেই দেয়, নর্মালি ডায়াগনোসিস কিন্তু এইভাবেই হয়, যে টেন্ডন স্পেয়ারিং এফেক্ট, ঠিক আছে? এটা কি? এখানেও দেখ মাসেল থিকনেস হয়েছে। আচ্ছা এটা কি রাইট না লেফট? এইটা কোন দিকে? হ্যাঁ এটা রাইট, ঠিক আছে? এটা রাইট, এটা লেফট, ঠিক আছে? তাহলে এটা কি আছে? থিকনেস হয়েছে তো, কিন্তু এখানে কি টেন্ডন স্পেয়ারিং আছে? টেন্ডন স্পেয়ারিং নেই। তাহলে বাইল্যাটারাল নয়, টেন্ডন স্পেয়ারিং নেই, কি হতে পারে? একটা ইনফ্লেমেটরি লেসেন যেটা প্রোপটোসিস করছে, সেটা হচ্ছে সিউডো টিউমার। বাট অলদো দ্য সিউডো টিউমার ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, মানে আগে আমাকে থাইরয়েড বা আরও যে যে ডায়াগনোসিসগুলো আছে সেগুলোকে এক্সক্লুড করতে হবে। যদি এক্সক্লুড করে দেখি যে এটা মানে অন্য কিছুর দিকে যাচ্ছে না, দেন উই কল্ড ইট সিউডো টিউমার, ঠিক আছে? একটু বোঝায়, ডায়াগনোসিসটা পরে আসছি, ঠিক আছে? এইগুলো একটু এঙ্গজ হয়ে আছে, বুঝতে পারছিস? এটার তুলনায় দ্যাট ইজ কম্পারেটিভলি এটা একটু এঙ্গজ হয়ে আছে। এই যে এই জায়গাটা, এইটাও, এই যে এই ভেনটা দেখছিস, দ্যাট ইজ কল, একটু পরে আসছি। ক্যাভার্নাস সাইনাস পড়েছিস তো? না না না, একটু দাঁড়া। ক্যাভার্নাস সাইনাসের মেইনলি কোন ট্রিবিউটারি দিয়ে ড্রেন হয়? সুপিরিয়র অপথ্যালমিক ভেন, ঠিক আছে? এখানে দেখ সুপিরিয়র অপথ্যালমিক ভেনটা খুব ডাইলেট হয়ে আছে। কি কারণে ডাইলেট হতে পারে? একটু আগে জাস্ট ডিসকাস করছিলাম, ক্যারোটিকো ক্যাভার্নাস ফিস্চুলা। কারণ ফিস্চুলা থাকলে তো ভেন ডাইলেট হবেই। এই যে এই দিকটা দেখ পুরোটা ডাইলেট হয়ে আছে, এই অ্যারো মার্কের দিকে, এদিকেও আছে এঙ্গর্জড, বাট ইস একটু কম, এদিকে কিন্তু অনেক বেশি এঙ্গর্জ হয়ে আছে। এই যে এটা, আমি আরেকটু পিকচার আসছি, এটা এমআরআই, দেখ এগুলো ভেনটা পুরো এঙ্গর্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছিস সুপিরিয়র অপথ্যালমিক ভেনটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্যারোটিকো ক্যাভার্নাস ফিস্চুলা। এটা কি? এটাও ক্যারোটিকো ক্যাভার্নাস ফিস্চুলা। এখানে দেখ সুপিরিয়র অপথ্যালমিক ভেনটা বাইল্যাটারালি ডাইলেট হয়ে আছে, তাহলে এটা বাইল্যাটারাল ক্যারোটিকো ক্যাভার্নাস ফিস্চুলা, ওকে? এটা কি? ঠিক আছে, নর্মালি আমাদের ক্যাভার্নাস সাইনাস যেটা থাকে সেটা কনকেভিটিটা থাকে, মানে এইখানে এই ল্যাটারাল ওয়ালটা থাকে একটু কনকেভ থাকে। এই পিকচারটাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে, তাও চেষ্টা করছি বোঝাবার। এই জায়গাটা একটু কনভেক্সিটি আছে, এই যে এই জায়গাটা। এটা যদি আমি সিইসিটি করি না, মানে কন্ট্রাস্ট এনহান্স সিইসিটি করি, তাহলে এখানে একটা ফিলিং ডিফেক্ট থাকবে, ঠিক আছে, এই জায়গাটাতে। এবং তার সঙ্গে একটা বাল্কি ক্যাভার্নাস সাইনাস থাকবে। কিসে হতে পারে? একটু আগে যেটা বলছিলিস, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, ঠিক আছে? এখানেও ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়েছে। এখানে দেখ
পুরো কনভেক্সিটি হয়ে গেছে এবং এটা কিন্তু ট্রিবিউটারিজ দিকে এক্সটেন্ড করছে, ঠিক আছে, এটাও ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। এটা বলতে পারছিস? এটা একটু হিস্ট্রি দিতে হবে, এটা বাচ্চার, যদিও বাচ্চাদেরই কমন। এই জায়গাটা দেখ চেঞ্জ আছে, যেখানে অ্যারো মার্ক করা আছে, এই যে এই জায়গাটা একটা হেটেরোজেনেসিটি আছে, ঠিক আছে, এটা হেটেরোজেনেসিটি আছে এখানটা। এটা কি জায়গা? এটা তো অরবিট, এটা জায়গাটাকে কি বলে? প্রিসেপ্টাল। তাহলে এই জায়গাটাতে একটা হেটেরোজেনেসিটি এনহ্যান্সমেন্ট হয়ে আছে, এটা অরবাইটাল সেলুলাইটিস, ঠিক আছে। এখানে তো একটা ইনফেকশন আছে, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে অনেকটা, ঠিক আছে। এটা বুঝতে পারবি না, আমি বুঝিয়ে দিচ্ছি একটু। এখানটা দেখ একটা রাউন্ড শেপেড হয়ে আছে, এটা কিন্তু নর্মাল নয়, এটা ভালসারভা ম্যানুভারে করা হয়েছে, এটা কন্ট্রাস্ট এনহান্সিটি উইথ ভালসারভা ম্যানুভার। এখানে কি হয়েছে, একটা হোমোজেনাস এনহ্যান্সমেন্ট হয়েছে, ঠিক আছে। এই যে সাদা মধ্যে দেখ একটা হোমোজেনাস, যেটা ফার্স্ট আমরা কেস দেখিয়েছিলাম একটা এমসিকিউ, ওইটাই অরবাইটাল ভ্যারিক্স, ঠিক আছে। এটা নর্মাল যদি সিটি স্ক্যান করি হয়তো নাও পেতে পারি, মিস করতে পারি। এটা ওই জন্য ভালসারভাতে যখন করেছে এখানে একটা হোমোজিনাস এনহ্যান্সমেন্ট পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কি, এই যে অ্যারো মার্ক করা আছে, হ্যাঁ এটা দেখ এমন মাস যে অরবিটের না অনেক কম্পার্টমেন্ট আছে, আমি এটা ইচ্ছে করে স্কিপ করেছি, তোদের আসে না। সেটা হচ্ছে ইন্ট্রাকোনাল, এক্সট্রাকোনাল, ঠিক আছে। এটা না কোনো কম্পার্টমেন্টকে রেসপেক্ট করছে না। এই যে এনহ্যান্সমেন্টটা বা হেটেরোজেনেসিটিটা আছে, এটা কোনো কম্পার্টমেন্টকে দেখ রেসপেক্টই করছে না। এটা এখানেও আছে, এইদিকেও এক্সটেন্ড করছে, কোথাও মানে পুরোটা ছড়িয়ে যাচ্ছে। তাই এটা কিছুটা, তার সাথে ক্লিনিক্যাল হিস্ট্রি দেখ, সবসময় সিটি স্ক্যান দিয়ে সব কিছু হয় না, অবভিয়াসলি কিছু ক্লিনিক্যাল হিস্ট্রিও লাগে। এটা হতে পারে যেটা মেবি অরবাইটাল র্যাপডোমায়োসার্কোমা, ঠিক আছে, মানে মেটাস্টেটিক কিছু লেসেন আছে। আর কি করতে পারি আমরা? ইমেজিং হলো, এবার হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যালের মধ্যে এফএনএবি, ইনসেশনাল বায়োপসি, এক্সেশনাল বায়োপসি। এবার কিছু কি পয়েন্ট বলছি। প্রোপটোসিসে যদি একটু আগে ডিসকাস করছিলাম, থাইরয়েড ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইল্যাটারাল হয়, ইউনিল্যাটারাল হতে পারে। প্রোপটোসিস ইজ এ ফিচার অফ থাইরয়েড আই ডিজিজ, ঠিক আছে, মানে প্রোপটোসিস যদি থাকে আমরা ফার্স্টে থাইরয়েড আই ডিজিজ বলবো, কিন্তু দ্যাটস নট রিজেম্বল যে থাইরয়েড আই ডিজিজ, যে মানে থাইরয়েড আই ডিজিজের মোস্ট কমন সিমটমই বা সাইন প্রোপটোসিস, দ্যাটস নট কারেক্ট। মোস্ট কমন কি, এই যে এইটা, সরি, লিড রিট্র্যাকশন। যদি কোশ্চেন বলে যে মোস্ট কমন সাইন বা সাইন কি, দ্যাট ইজ কল্ড লিড রিট্র্যাকশন অর লিড ল্যাগ, ওটা কিন্তু প্রোপটোসিস নয়, ঠিক আছে। আরেকটা কি, তোরা জানিসই থাইরয়েডে কি কি ফিচার হয়, ওমেনদের হয় বেশি কমন, হিট টলারেন্স। এই কি ফ্যাক্টরগুলো যদি দেখিস কোনো লং কোশ্চেন বা এমসিকিউতে আসছে, ইউ অলওয়েজ ক্লিক থাইরয়েড আই ডিজিজ, ঠিক আছে। আর যদি ক্যাভার্নাসে কি হবে, একটা রেট্রোপালসেশন হবে, মিডিল এজ ওমেন হবে, ইনক্রিজ হাইপারোপিয়া হবে, মানে পেশেন্ট না কন্টিনিউয়াস বলবে, যেহেতু একটা লেসেন আছে সামনে, আজকে একটা পাওয়ার দিলাম, কিছুদিন পরে বলবে না আমার এটা হচ্ছে না, আবার ওকে একটা প্লাস পাওয়ার দিতে হবে, হাইপারমেট্রোপিক হবে কন্টিনিউয়াস, ঠিক আছে, একটা এক্সিয়াল শিফট হবে, সেই জন্য ফার্স্ট না মোস্ট কমন সাইন, ঠিক আছে। আর অরবাইটাল মেটাস্টেটিক টিউমারে কি হবে, দেখ এখানে ডিপ্লোপিয়াটা একটা সিমটম হতে পারে, পেন যেটা বলছিলাম, যে কোনো মেটাস্টেটিকে পেন খুব সিভিয়ার হবে, মোটিলিটি প্রবলেম হবে। একটা লেসেন যদি থাকে মেটাস্টেটিক, তাহলে কি হবে, মোটিলিটি ভালো থাকবে না। ওকে, সিউডো টিউমার আই হ্যাভ অলরেডি ডিসকাস, দ্যাট ইজ এ diagnosis of exclusion. Thyroid eye disease, cavernous sinus thrombosis, caroticocavernous fistula, any inflammatory vascular cause that I have to exclude, then I can call this is orbital pseudo tumor. Generally এটা ইউনিল্যাটারাল হয়, খুব রেয়ারলি বাইল্যাটারাল প্রেজেন্টেশন হতে পারে, জেনারেলি ইউনিল্যাটারাল। আমি যে ছবিটা পিকচারটা দেখিয়েছিলাম সিটি স্ক্যানে, ওটাও ইউনিল্যাটারালই ছিল, ওখানে টেন্ডন স্পেয়ারিং সিটি স্ক্যানে হবে না, যেটা থাইরয়েড আই ডিজিজে একটা কোক বটল সাইন বা টেন্ডন স্পেয়ারিং ছিল, ঠিক আছে। এভি ম্যালফরমেশনে কি হবে, এই লাস্ট দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। একটা পালসেটাইল হবে, মানে পালসেটাইল মানে কি, যখন টাচ করবি ধাক 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 একটা হবে, ঠিক আছে, আর ব্রু হবে, ঠিক আছে।